হরে কৃষ্ণ। পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাধি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু তো সবাই জানেন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ, উনি চৈতন্য মহাপ্রভু। তো পৃথিবীতে যত নগর, গ্রাম এবং ধাম আছে, সর্বত্রই প্রচার হবে মোর নাম। তো এই যে মোর নাম, মোর শব্দের অর্থ হলো আমার, আমার নাম। আমার নাম কি? চৈতন্য মহাপ্রভু। তো ওনার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, আরেকটা যেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র পৃথিবী সর্বত্র, সর্ব মানুষের কাছে, সর্বত্র জায়গায় যে পৌঁছে যায়, তো সেটা মহাপ্রভুর ইচ্ছা। তো আমি যে আসলে ভিডিওগুলো করি অথবা কথাগুলো বলি, আমার একটা মূল উদ্দেশ্য আছে। এই চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সর্বজীব, সর্ব মানুষের কানে পৌঁছে যায়। পৃথিবীর সমস্ত নগর, গ্রাম, ধাম সর্বত্রই পৌঁছে যায়। আর এই নাম প্রচারের জন্য ইসকন সারা পৃথিবীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করে বেড়াচ্ছে সর্বত্রই, রাইট? তো এই যে হরে কৃষ্ণ নাম প্রচারের জন্য মহাপ্রভু বললেন, একটা বিশেষ উদ্দেশ্য হলো এই নাম শ্রবণ করতে পারলে, বললে, প্লাস হচ্ছে আপনি নিজে যদি কৃষ্ণকে লাভ হয়, এই নাম বলতে বলতে অবশ্যই আপনি কৃষ্ণ প্রাপ্তি হবে। তো সমস্ত গ্রাম, নগর, ধামে এটা পৌঁছে দেওয়ার একটা উদ্দেশ্য, যেন এই সমস্ত মানুষ যাতে বৈকুণ্ঠ লাভ করতে পারে। বৈকুণ্ঠ লাভ করলে পৃথিবীতে তার জন্মগ্রহণ যাতে আর না হয়। ঠিক আছে? তাহলে এই যে মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম, এই নাম পৃথিবীর সর্বত্র পৌঁছে যাক, এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা। মহাপ্রভুর এই ইচ্ছাকে শিল প্রভুপাদ ইসকন সংগঠন করলেন এবং সর্ব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে এছাড়াও বিভিন্ন গুরু, বিভিন্ন মানুষ এই হরে কৃষ্ণ নাম বেরোচ্ছে। তো আমার উদ্দেশ্য হলো, এই যে মানুষ আজ ভুল পথে যাচ্ছে, বিষয় আশায়, সম্পদ এসব নিয়ে সারাদিন তারা ব্যস্ত, তো এই হরে কৃষ্ণ নাম তারা বলার সময় হচ্ছে না, শোনার সময় হচ্ছে না। হ্যাঁ, তো আমার এই ভিডিওগুলো শুনলে মানুষের পাপক্ষয় হবে, সে বৈকুণ্ঠ যাবে। কেননা আমার এই ভিডিওর মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, চৈতন্য মহাপ্রভুর কথা আছে। এই কথাগুলো শ্রবণ করলে তার পাপক্ষয় হবে, সে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে। আর হরে কৃষ্ণ নামের চেয়ে শ্রেষ্ঠ, শক্তিশালী কোনো কথা, কোনো মন্তব্য, কোনো সেন্টেন্স, কোনো বাক্য এই পৃথিবীতে নেই, যেটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, এই চৈতন্য মহাপ্রভু এই নামটা পৃথিবীতে বিলিয়ে গিয়েছিলেন অনেকদিন আগে। তো এই মহামন্ত্র নামে আমরা সহজেই গোলকধামে যেতে পারি। হ্যাঁ, তো এই যে সর্বত্র এই যে কৃষ্ণ নাম প্রচার হবে, সর্বত্র এই যে কৃষ্ণ নাম প্রচার হবে, সর্বত্র কৃষ্ণ নাম প্রচার হলে নগর, গ্রাম, ধাম সর্বত্রই কৃষ্ণ নাম যখন প্রচার হবে, সমস্ত মানুষ যখন এই কৃষ্ণ নাম শুনবে, শ্রবণ করবে, বলবে, আলোচনা হবে, হ্যাঁ, তখন এই সমস্ত মানুষ শুদ্ধ ভক্তিতে মহাপ্রভুর কৃপায় বৈকুণ্ঠ ধাম যেতে পারবে। হ্যাঁ, তো আবার বলি, সত্যতেতা দাপর কলি যুগ, এই কলি যুগের পরে আরেকটা নতুন যুগ আসবে, সত্য যুগ আসবে না। তো এই সমস্ত মানুষকে বৈকুণ্ঠ ধাম যাবে, আবার নতুন করে একটা যুগ সৃষ্টি হবে চৈতন্য মহাপ্রভুর
এটা একটা বিশেষ এবং বড় উদ্দেশ্য ছিল। এ কারণে পৃথিবীতে আছে যত নগর গ্রাম ধাম সর্বত্রই প্রচার হবে মোর নাম। এই নামটা প্রচার করে সমস্ত মানুষকে বৈকুণ্ঠ ধামে উনি নেবেন, প্লাস এই যে নতুন যুগ একটা সৃষ্টি করবেন। তো এতে মহাপ্রভুর বিশেষ একটা উদ্দেশ্য। তো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, যে মানুষগুলো আসলে এই ভিডিওটা দেখবে শুনবে তার পাপক্ষয় হবে আমি বলেছি। তো পৃথিবীর সর্বত্র নগর গ্রাম ধামে কৃষ্ণ নাম পৌঁছে যাক, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর নাম পৌঁছে যাক। এছাড়াও আরেকটা হলো কীর্তনাদি হচ্ছে অনেক জায়গায়, যে নাম সংকীর্তন হয় 3 প্রহর 5 প্রহর অনেক প্রহর 1 মাস ব্যাপী। এটাও নগর গ্রাম ধামে হরে কৃষ্ণ নামতে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, তো এটা যুগে যুগে সময় সময়ে সমর্থই পৌঁছে যাবে, সমস্ত মানুষ এক সময় বৈকুণ্ঠ যাবে। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।